নবম দশম শ্রেণী রসায়ন এর প্রথম অধ্যায় রসায়নের ধারণা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়ে তোমাদেরকে কি কি পড়তে হবে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো, তোমরা এই অধ্যায় থেকে প্রথমে কি পড়বে? প্রথমে আমাদের যে রসায়নের পরিচিতি ও পরিধি আছে, এখান থেকে আমরা জাস্ট রসায়নের সম্পর্কে যে যে বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো নিয়ে কি করব, আলোচনা করব। দেখো, রসায়ন হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। যদি পরীক্ষাতে আসে যে রসায়ন কাকে বলে, আমরা জাস্ট কি করব, সংজ্ঞাটা দিয়ে দিব। এরপর দেখো, রসায়নের পরিধিতে আমরা কি কি পড়ব। আমাদের চারপাশে যা কিছু আছে প্রায় সব কিছুর সাথে রসায়ন জড়িয়ে রয়েছে। নিচে কিছু প্রধান ক্ষেত্র দেওয়া হলো। বায়ুমণ্ডল। দেখো, বায়ুমণ্ডল হচ্ছে আমরা যে শ্বাস নিই সেই অক্সিজেনের ভূমিকা এবং বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের গঠন রসায়নের কি অংশ। খাদ্যবস্তু, আমরা যা খাই যেমন শর্করা, প্রোটিন, পানি, তা বিভিন্ন রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সম্পূর্ণ একটি রাসায়নিক বিক্রিয়া। খনিজ সম্পদ, মাটির নিচে পাওয়া তামা, লোহা, সোনা, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি প্রক্রিয়াজাতকরণে রসায়ন ব্যবহৃত হয়ে থাকে। শিল্পক্ষেত্রে কাগজ, প্লাস্টিক, সার, ওষুধ, সিমেন্ট, কাঁচ ইত্যাদি তৈরিতে রসায়ন ব্যাপক ব্যবহার রয়েছে। রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি সম্পর্কতে আমরা কি কি করব। বিজ্ঞান একটি অখণ্ড সত্তা। রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার গভীর সম্পর্ক রয়েছে। রসায়ন ও পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞানের চুম্বকত্ব, বিদ্যুৎ, পরমাণুর গঠন ইত্যাদির মূল ভিত্তি রসায়নের পরমাণু ও ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। রসায়ন ও জীববিজ্ঞান। জীবদের বিভিন্ন ডিএনএ, আরএনএ, বিভিন্ন হরমোন ও এনজাইমের কাজ এবং হজম প্রক্রিয়া সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। রসায়ন ও গণিত। রসায়নের বিভিন্ন সূত্র, প্রতিপাদন, হিসাব নিকাশ যেমন মোল, মোলারিটি এবং পরমাণুর গঠন সংক্রান্ত গণনায় গণিতের ব্যাপক প্রয়োজন রয়েছে। এরপরে দেখো, রসায়ন গবেষণায় অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়া। যে কোনো বৈজ্ঞানিক গবেষণা বা অনুসন্ধানের জন্য কিছু নির্দিষ্ট ধাপ বা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। রসায়নের ক্ষেত্রে এই ধাপগুলো হলো বিষয়বস্তু নির্ধারণ 1, 2 নম্বর হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন, 3 হচ্ছে কাজের পরিকল্পনা বা কার্যপ্রণালী, 4 হচ্ছে পরীক্ষণ ও তথ্য সংগ্রহ, 5 হচ্ছে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং 6 হচ্ছে ফলাফল নিয়ে আলোচনা। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 1 নম্বর হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। প্রথমে ঠিক করতে হবে কি অনুসন্ধান বা আবিষ্কার করতে চাই। দ্বিতীয়টি হচ্ছে বিষয়টি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন। পূর্বে এই বিষয়ে কি কি কাজ হয়েছে তা বই বা ইন্টারনেট থেকে জানা। কাজের পরিকল্পনা বা কার্যপ্রণালী ঠিক করা। 3 নম্বর পরীক্ষাটি করতে কি কি যন্ত্রপাতি ও রাসায়নিক পদার্থ লাগবে তা ঠিক করা। 4 নম্বর হচ্ছে পরীক্ষণ ও তথ্য সংগ্রহ। সাবধানে পরীক্ষা সম্পন্ন করা এবং সঠিক উপাত্ত বা তথ্য খাতায় লিখে রাখা। 5 নম্বর হচ্ছে তথ্য বিশ্লেষণ ও ফলাফল। সংগৃহীত তথ্য থেকে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো। 6 নম্বর হচ্ছে ফলাফল নিয়ে আলোচনা। ফলাফলটি সঠিক হয়েছে কিনা তা যাচাই করা এবং ভুল হলে তার কারণ খোঁজা। এরপরে দেখো, রাসায়নিক পদার্থের ঝুঁকি ও সতর্কতামূলক সংকেত। গবেষণা বা ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো অনেক সময় মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আন্তর্জাতিকভাবে কিছু সতর্কতামূলক সংকেত বা হ্যাজার্ড সিম্বল ব্যবহার করা হয়ে থাকে। যেমন 1 নম্বর হচ্ছে বিস্ফোরক পদার্থ। এগুলো সামান্য আঘাত বা তাপে প্রচন্ড বিস্ফোরণ ঘটতে পারে, যেমন কি টিএনটি বা কি বারুদ। সতর্কতা, খুব সাবধানে নড়াচড়া করতে হবে, তাপ থেকে দূরে রাখতে হবে। এরপরে হচ্ছে দাহ্য পদার্থ। এগুলো খুব দ্রুত আগুন ধরে যেতে পারে, যেমন অ্যালকোহল ও ইথার। আগুনের শিখা বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে বিষাক্ত পদার্থ। শরীরে লাগলে বা শ্বাসের সাথে ভেতরে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে, যেমন বেনজিন, ক্লোরোফর্ম। হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস এবং মাস্ক ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে উত্তেজক পদার্থগুলো ত্বক, চোখ বা শ্বসন তন্ত্রের ক্ষতি বা চুলকানি সৃষ্টি করে থাকে, যেমন লৌহ অ্যাসিড এবং সিমেন্টের গুঁড়া। মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি বা হেলথ হ্যাজার্ড। দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বা ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে, যেমন টোলিন এবং জাইলিন। ল্যাবে কাজ করার সময় নাকে মুখ ঢেকে কাজ করতে হবে। তেজস্ক্রিয় পদার্থ মানবদেহের ক্যান্সার সৃষ্টি করতে পারে বা বিকলাঙ্গ করে দিতে পারে, যেমন ইউরেনিয়াম এবং রেডিয়াম। বিশেষ সুরক্ষামূলক পোশাক পরতে হবে এবং নিরাপদ দূরত্বে থাকতে হবে। পরিবেশের জন্য কি ক্ষতিকর। উদ্ভিদ বা জলজ প্রাণী, মাছের জন্য মারাত্মক ক্ষতিকর, যেমন লেড এবং পারদ। ল্যাবের বর্জ্য সরাসরি না ফেলে তা রিসাইকেল বা নিরাপদ স্থানে ফেলতে হবে। ক্ষয়কারী পদার্থ শরীরে লাগলে ক্ষত সৃষ্টি হয় এবং ধাতব পাত্রকে ক্ষয় করে থাকে, যেমন গাঢ় সার্জিক্যাল অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড। স্টেথোস্কোপ, গ্লাভস ও অ্যাপ্রন ব্যবহার কি বাধ্যতামূলক।
দেখো এখানে যে আমাদের স্যাম্পলগুলো আছে, স্যাম্পলগুলো বইয়ের ভেতরে রয়ে গেছে। আহ সংকেতগুলো বা চিহ্নগুলো, এই চিহ্নগুলো তোমরা কি করবা, বই দেখে সুন্দরভাবে পড়ে নিবা। এরপরে দেখো ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহারের কি নিয়মাবলী। তাহলে দেখো ল্যাবে প্রবেশের সময় অবশ্যই অ্যাপ্রন, সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস এবং মাস্ক পরতে হবে। ল্যাবরেটরিতে কোনো অবস্থাতেই খাবার খাওয়া বা পানি পান করা যাবে না। কোনো রাসায়নিক পদার্থের বোতলের লেবেল ভালো করে পড়ে নিতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের কি প্রথম অধ্যায়ের জাস্ট একটা সাজেশনমূলক পড়াশোনা বা হ্যান্ডনোটমূলক পড়াশোনা। তোমরা এই পড়াগুলো অবশ্যই পড়ে পরীক্ষার হলে যাবে। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকম রসায়নের সম্পূর্ণ বইয়ের আহ, কি কি বিষয়গুলো তুমি পড়বে এ সম্পর্কে জানতে আমার এই চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।